সকলকে আমাদের পজিটিভ বার্তার পক্ষ থেকে আমরা দৈনন্দিন যে কুইজ কম্পিটিশন অর্গানাইজ করে থাকি, সেই কুইজ কম্পিটিশনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। সেই সঙ্গে এই পজিটিভ বার্তা সম্পর্কে আপনাদের একটি ছোট্ট ধারণা দিয়ে দিই। যদিও আপনারা সকলেই এই সম্পর্কে জানেন, তবুও বলে রাখি, সমাজে সদর্থক এবং পজিটিভ ভাবনাকে ছড়িয়ে দেওয়ার জন্য আমাদের সভাপতি ডক্টর শ্রী মলয়পীঠ মহাশয় একটি অভাবনীয় উদ্যোগ নিয়েছেন। সেই স্বার্থে আমাদের পজিটিভ বার্তাকে তৈরি করা হয়েছে একটি প্ল্যাটফর্ম, যার মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে যুক্ত বা এঙ্গেজ যে সমস্ত ব্যক্তিরা, তাদের সকলের কাছে পজিটিভ ভাবনাকে ছড়িয়ে দেওয়া, এই একটা কর্মসূচি আমাদের নেওয়া হয়েছিল। তো এই পজিটিভ বার্তাতে আপনাদের সকলকে যুক্ত হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। সেই সঙ্গে আপনাদের কাছে আমরা একটা রিকোয়েস্ট প্রত্যেকবার রেখে থাকি এবং আজকেও সেই আবেদনটি আপনাদের কাছে রাখবো। আপনারা প্রত্যেকে যেমন নিজেরা পজিটিভ বার্তার সঙ্গে যুক্ত হয়েছেন, সেই সঙ্গে আপনারা আপনাদের চেনা পরিচিত, আপনাদের কাছের আত্মীয় স্বজন যারা আছে, সকলকে আমাদের এই পজিটিভ বার্তাতে যুক্ত করাবেন। সেই সঙ্গে এই পজিটিভ বার্তার সঙ্গে সঙ্গে আমরা আরও কিছু কর্মসূচি নিয়েছি এবং কর্মসূচি চালিয়ে থাকি। তো সেই কর্মসূচিগুলির মধ্যে একটি হচ্ছে বিকাশ টক্স, একটি লাইভ টক শো, যেখানে সমাজে কিছু বিশিষ্ট ব্যক্তিদেরকে আমরা নিয়ে আসি, তাদের সাক্ষাৎকার নিই, তাদের আত্মজীবনীগুলি আমরা শুনি এবং সেগুলি সমাজে বিভিন্ন অংশে আমরা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করি। তো এই বিকাশ টক্স যে প্রোগ্রামটি আছে, সেটিতেও আপনারা যুক্ত হওয়ার চেষ্টা করবেন। এই যে প্রোগ্রামগুলি আমরা চালিয়ে থাকি, এর লাইভ সম্প্রচারগুলি আমরা আমাদের সোশ্যাল মিডিয়াতে যে পেজগুলি রয়েছে, সেই পেজগুলিতে আমরা এগুলিকে শেয়ার করি, যাতে এটা সমাজের বিভিন্ন অংশে ছড়িয়ে যায়। তো আমাদের এই কর্মসূচিতে আপনারা সকলে সাহায্য করবেন এবং আপনাদের চেনা পরিচিত সকলের কাছে আমাদের এই কর্মসূচিগুলি পৌঁছে দেবেন। সেই সঙ্গে আমরা আরও একটি কর্মসূচি নিয়েছি, একটি মানবিক কর্মসূচি। সমাজে পিছিয়ে পড়া মহিলাদেরকে আর্থিকভাবে স্বাবলম্বী করার জন্য আমরা উইমেন এন্টারপ্রেনর নামে একটি কর্মসূচি চালিয়ে থাকি, যেটার অংশ হিসেবে আমরা প্রত্যেক দিন দৈনন্দিন রাত্রি 8টার সময় তাদেরকে একটি দক্ষ প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে আর্থিকভাবে স্বাবলম্বী করার চেষ্টা চালিয়ে থাকি। তো আপনাদের সকলের কাছে এটাও রিকোয়েস্ট থাকবে, আপনারা যেরকম আপনারা নিজেরা এগুলিতে অংশগ্রহণ করবেন, সেই সঙ্গে আপনাদের চেনা পরিচিত সকলকে এগুলিতে যুক্ত করাবেন। তো আমাদের এই হসপিটাল সম্পর্কে আপনাদেরকে ছোট্ট একটা ধারণা দিয়ে দিই। আমাদের শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হসপিটালে আমরা বেশ কিছু মানবিক পরিষেবা দিয়ে থাকি, যার মধ্যে আমরা 10 টাকার বিনিময়ে ওপিডিতে বিভিন্ন নামি দামি ডাক্তারদেরকে দেখানোর সুযোগ দিয়ে থাকি। সেই সঙ্গে আমরা এখানে যে ওষুধগুলি দেওয়া হয়, প্রায় 70% আপ টু 70% অবধি ছাড় দেওয়া হয় ওষুধগুলিতে। সেই সঙ্গে যে টেস্টগুলি করা হয়, সেগুলিতেও আমরা আকর্ষণীয় ছাড় দিয়ে থাকি। তো আপনাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট থাকবে, এই পরিষেবাগুলি আপনারা যেরকম এর সুবিধা নেবেন, সেই সঙ্গে আপনাদের চেনা পরিচিত সকলকে এই পরিষেবাগুলি সম্পর্কে অবগত করবেন, তাদের মাঝেও আমাদের এই পরিষেবাগুলি জানিয়ে দেবেন। তো বেশি কথা না বলে আমাদের কুইজ কম্পিটিশনটি আমরা এখানে শুরু করব। ফার্স্ট কোয়েশ্চেন, পেঁয়াজের মধ্যে কোন রাসায়নিক পদার্থটি থাকার জন্য পেঁয়াজ কাটলে চোখ থেকে জল পড়ে? পেঁয়াজের মধ্যে কোন রাসায়নিক পদার্থটি থাকার জন্য পেঁয়াজ কাটলে চোখ থেকে জল পড়ে? পেঁয়াজ নিশ্চয়ই প্রত্যেকে কেটেছে, এটা জানে ও চোখ থেকে জল পড়তো। কেন পড়ে? কি হলো? কিসের জন্য জল পড়ে কেউ কি জানে না? এনিওয়ান? কি করে সেটা বলে দেবো তাহলে? ট্রাই করো, কেউ ট্রাই করো, যেটা জানো সেটাই ট্রাই করো। মাইক্রোফোনটা দাও ওকে, উঠে দাও। সালফার গ্যাস। নামটা বলো। অর্ণব গায়ন। বলো। সালফার গ্যাস। সালফার একদম রাইট অ্যান্সার দিতে। জোরে হাততালি ওর জন্য। পেঁয়াজ কাটা হয় বাড়িতে? জোরে হাততালিটা ওর জন্য। বসো। নেক্সট কোয়েশ্চেন, এইচবি পেন্সিলে এইচবি এর পুরো নাম কি? এইচবি পেন্সিল তোমার প্রত্যেকে ইউজ করে থাকো, এই এইচবি পেন্সিলে এইচবি এর পুরো নাম কি? আচ্ছা, পেছন থেকে আমাদের স্যার হাত তুলেছেন, একটা মাইক্রোফোন দিন স্যারকে। আচ্ছা ট্রাই করো, তোমরা কেউ ট্রাই করো। কে বলবে? বলবে?
আর কেউ বলুন স্যার, আপনি বলুন। আর একটু বলুন, হয়েছে অনেকটা। হার্ড ব্ল্যাক, একদম রাইট অ্যান্সার। জোরে হাত তালি একটা স্যারের জন্য। নেক্সট কোয়েশ্চেন, গুগল লেখাটিতে কতগুলি রং দেখতে পাওয়া যায়? গুগল যেটা আমরা প্রত্যেকেই মোবাইলে ইউজ করে থাকো বা দেখেছো, এই গুগলে কয়েকটা লেটার আছে এবং সেগুলি একটা একটা কালার আছে। বলতে হবে কালারগুলি কি কি। হ্যাঁ, হাত উঠেছে একটা। মাইক্রোফোন, নাম বলো আর অ্যান্সার দাও। সুকান্ত পাড়ুই। নাম, অ্যান্সার। 4টি। কি কি কালার? ইয়েলো, গ্রিন, ব্লু আর রেড। একদম রাইট অ্যান্সার। জোরে হাত তালি এটার জন্য। বসো। নেক্সট কোয়েশ্চেন, টি-20 ক্রিকেটের টি কথার অর্থ কি? হাত তোলো, ক্রিকেট খেলোনি তোমরা, তাহলে জানো না কেন? এই তো হাত উঠেছে, বাহ। মাইক্রোফোনটা দাও, বলো নাম বলো, অ্যান্সার বলো। রিতম দত্ত। টেস্ট টেস্ট টেস্ট, সিরিজ। একদম রাইট অ্যান্সার। জোরে হাত তালি এটার জন্য। না না না, অ্যান্সার, সরি সরি, টেস্ট নয়, টেস্ট টি-20 বলেছি। টি-20 ক্রিকেট, টি-20 ক্রিকেটের টি কথাটি অর্থ কি? টি-20 ক্রিকেটের টি কথাটি অর্থ কি? টি কেন বলে? ক্রিকেট খেলা কত রকমের হয় ম্যাচ? আইপিএল দেখেছো তো? আইপিএল তো টি-20, কেন বলে টি-20? এই তো হাত উঠেছে, বলো 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 বলো। 20 টি-20 ওভারে খেলা হয় জন্য টি বলা হয়। একদম রাইট অ্যান্সার। জোরে হাত তালি ওর জন্য। নাম বলো তোমার। আয়ুব আলম। আচ্ছা, নামটা লিখে নিও। নেক্সট কোয়েশ্চেন, কলকাতা পুলিশের লোগোতে আমরা কোন পাখি দেখতে পাই? কলকাতা পুলিশের যে লোগো থাকে, ওই লোগোতে আমরা কোন পাখি দেখতে পাই? একটা পাখির ছবি আছে। এই তো হাত উঠছে, বলো। মাইক্রোফোনটা দাও একটা। ঈগল। না, হলো না। বলো। ময়ূর। একদম রাইট অ্যান্সার, ময়ূর। নামটা বলো। সুকান্ত পাড়ুই। জোরে হাত তালি ওর জন্য। নেক্সট কোয়েশ্চেন, ভানু সিংহ কার ছদ্মনাম? এই রে, হাত উঠলো না কেন? ভানু সিংহ কার ছদ্মনাম? এই তো হাত উঠেছে একটা। মাইক্রোফোনটা দাও, স্টুডেন্টকে করে নিচ্ছে এটা। দেবদ্যুতি নসিপুরি। রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর। জোরে হাত তালি ওর জন্য। একদম রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, টেরাকোটা শিল্পের জন্য বিখ্যাত স্থান কোনটি? কোন স্থান টেরাকোটা শিল্পের জন্য বিখ্যাত? বলো বলো। এই যে হাত উঠেছে একটা, মাইক্রোফোনটা দাও। বিষ্ণুপুর। বিষ্ণুপুর। একদম রাইট অ্যান্সার। জোরে হাত তালি ওর জন্য। বসো, নামটা বলো। এমডি সিরাজুল আক্তার। আচ্ছা, ঠিক আছে, বসো। নেক্সট কোয়েশ্চেন, পশ্চিমবঙ্গের কোথায় ফায়ার ক্লে দেখতে পাওয়া যায়? ফায়ার ক্লে। ফায়ার ক্লে এক ধরনের মাটি। দিয়ে দিলাম হিন্ট। কোন কোন জেলায়? দুটো জেলা আছে, একটা নাম বললেই হবে। এ হাত ওঠাও যে বলতে পারছো। আচ্ছা, তুমি বাকিরা কেউ ট্রাই করো। আচ্ছা বেশ, ওকে দাও যা তো। বর্ধমান, বীরভূম। বর্ধমান এবং বীরভূম জেলা। একদম রাইট অ্যান্সার। জোরে হাত তালি একটা ওর জন্য। নেক্সট কোয়েশ্চেন, বিশ্ব অরণ্য দিবস কবে পালিত হয়? বিশ্ব অরণ্য দিবস কবে পালিত হয়? কে বলবে? বলো, হাত উঠেছে, মাইক্রোফোনটা নাও।
আয়ুষ চ্যাটার্জি 21শে মার্চ। একদম রাইট অ্যান্সার, 21শে মার্চ। জোরে হাত তালি একটা ওর জন্য। নেক্সট কোয়েশ্চেন, ভারতীয় মুদ্রায় রুপি শব্দটি কোন ভাষা থেকে নেওয়া হয়েছে? ইন্ডিয়ান কারেন্সিকে রুপি বলা হয়, তো এই রুপি কথাটি কোন ভাষা থেকে নেওয়া হয়েছে? বলো। ভারতবর্ষের সবচেয়ে প্রাচীন ভাষা। এবার তো হাত তোলা উচিত, ট্রাই করো। বলো বলো, একটা হাত উঠেছে, দাও মাইক্রোফোনটা দাও, বলো। সংস্কৃত ভাষা। একদম রাইট অ্যান্সার, সংস্কৃত ভাষা। জোরে হাত তালি একটা ওর জন্য। নেক্সট কোয়েশ্চেন, দেহের সব থেকে শক্তিশালী পেশি কোনটি? সব থেকে শক্তিশালী পেশি কোনটি? তোমার বডি সব থেকে শক্তিশালী পার্ট কোনটি জানো না? কোনটা মনে হয়? ট্রাই করো। বলো। ম্যাসেটার চোয়ালের পেশি। একদম রাইট অ্যান্সার, চোয়ালের পেশি। জোরে হাত তালি একটা ওর জন্য। আচ্ছা, আমাদের লাস্ট কোয়েশ্চেন, পশ্চিমবঙ্গের জাতীয় বৃক্ষ কোনটি? পশ্চিমবঙ্গের বৃক্ষ, আচ্ছা হাত উঠেছে একটা পেছনে, বলো। আচ্ছা বাকিরা কেউ ট্রাই করো, ওকে সুযোগ দেবো, বাকিরা কেউ ট্রাই করো। বলো। আচ্ছা বলো, কে হাত উঠেছিল বলো। একদম রাইট অ্যান্সার, ছাতিম। জোরে হাত তালি একটা ওর জন্য। আচ্ছা আরেকটা কোশ্চেন আছে, করে নি। আচ্ছা, এটা তোমরা প্রত্যেকে ক্রিকেট যেহেতু খেলেছো, আর একটা কোশ্চেন করে নিচ্ছি ক্রিকেট থেকে। ক্রিকেট ব্যাট কি কাঠ দিয়ে তৈরি করা হয়? বাকিরা বাকিরা দাও দাও, বাকি কেউ বলবে? বলো। আয়ুষ চ্যাটার্জি উইলো বাট। উইলো কাঠ দিয়ে, একদম রাইট অ্যান্সার। জোরে হাত তালি একটা ওর জন্য। নেক্সট কোয়েশ্চেন, ভারতবর্ষে প্রথম টাকার প্রচলন হয় কার আমলে? ভারতবর্ষে প্রথম টাকার প্রচলন হয় কার আমলে? ট্রাই করো, কে বলবে? হিস্ট্রি পড়োনি কেউ? মনে করার চেষ্টা করো। এই যে একটা হাত উঠেছে, বাকিরা কেউ ট্রাই করো, না লিখে জিজ্ঞেস করে নেবো। আচ্ছা ওই একটা হাত উঠেছে, ওকে দাও। সূর্য নস্কর, সমুদ্রগুপ্ত। সমুদ্রগুপ্ত, একদম রাইট অ্যান্সার। জোরে হাত তালি একটা ওর জন্য। নেক্সট এবং লাস্ট কোয়েশ্চেন, আইসিডিএস এর পুরো নাম কি? আইসিডিএস। এটা একটি একদম প্রাথমিক লেভেলের শিক্ষা প্রতিষ্ঠান, প্রত্যেকটি গ্রামে দেখতে পাওয়া যায়। একদম শুরুর লেভেলের একটি শিক্ষা প্রতিষ্ঠান। ট্রাই করো, প্রত্যেক গ্রামে দেখতে পাওয়া যায় এটা। নতুন একটা হাত উঠেছে, মাইক্রোফোনটা দাও ওকে। ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট স্কিম। একদম রাইট অ্যান্সার দিচ্ছে। জোরে হাত তালি এটা ওর জন্য। নামটা বলো। জিৎ সামন্ত। জিৎ সামন্ত, একদম রাইট অ্যান্সার। এখানে আমাদের কুইজ কম্পিটিশন শেষ হচ্ছে। আচ্ছা তোমাদেরকে যেহেতু প্রথমে যেটা বলেছিলাম, আর একবার প্রত্যেক কাছে রিকোয়েস্ট রাখছি, প্রত্যেকে আমাদের এই প্রোগ্রামগুলি আমরা পজিটিভ বার্তার আমাদের যে ফেসবুক পেজ রয়েছে, সেই ফেসবুক গ্রুপে আমরা প্রত্যেকদিন এগুলি আপলোড করি। তো এর লিঙ্কগুলি তোমাদেরকে প্রোভাইড করা হবে। প্রত্যেকে তোমরা এগুলি নিজেরা যেরকম দেখবে, তোমাদের চেনা পরিচিত বন্ধু বান্ধব প্রত্যেকের কাছে এটি শেয়ার করবে, ঠিক আছে? আচ্ছা ফেসবুকে কারা লিখতে ভালো জানে? কোনো একটা পোস্ট করার সময় লিখতে কারা ভালো জানে? মেয়েরা? ঠিক আছে, তোমরা এই যে ফটোগুলি আমরা দেবো এগুলি তোমরা নিজেদের পেজ থেকে, নিজেদের অ্যাকাউন্ট থেকে সুন্দরভাবে সাজিয়ে
লিখে তোমরা পোস্ট করবে, ঠিক আছে? যেন তোমাদের প্রত্যেক আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, চেনা পরিচিত সকলের কাছে তোমরা এই প্রোগ্রামগুলিকে পৌঁছে দিতে পারো। সেই সঙ্গে হসপিটালের, আমরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হসপিটালে আমরা যে পরিষেবাগুলি দিয়ে থাকি, সেই পরিষেবাগুলিও যেরকম তোমরা নিজেরা সুযোগ নেবে, সেই সঙ্গে তোমাদের চেনা পরিচিত সকলকে এই পরিষেবাগুলি পাওয়ার ব্যবস্থা বা সুযোগ করিয়ে দেবে। সকলকে অসংখ্য ধন্যবাদ। এবারে আমরা যে সমস্ত ছাত্ররা পুরস্কার পাবেন তাদের নামগুলি ঘোষণা করছি, তারা একে একে এখানে এসে দাঁড়াবে। সাগর নস্কর, সুজয় নস্কর, সুকান্ত পাল, দেবজ্যোতি, কে দেবজ্যোতি কে আছো? লাস্টটা পড়তে পারলাম না। এমডি আয়ুব আলম, জিৎ সামন্ত, অর্ণব গায়েন, এসে একে একে দাঁড়াবে, এখানে পরপর দাঁড়াবে। আয়ুষ চ্যাটার্জি, রিতম দত্ত, এসকে এমডি সিরাজুল আক্তার, আচ্ছা জলি একটা বলেছিল, জুয়েল স্যার, আচ্ছা ঠিক আছে, আমাদের স্যারকে ছাড়া আমরা একটু আগে এসো, সরে ওকে দাঁড়িয়ে জায়গা করে দাও, সরে এসো, একটু সরে এসো। এদেরকে পুরস্কারগুলি তুলে দেওয়ার জন্য যৌথভাবে আমাদের ফার্মাসি ডিপার্টমেন্ট থেকে সঞ্জীব স্যার, আমাদের প্রিয়া ম্যাডাম, সুচন্দ্রা ম্যাডাম, প্রত্যেককে রিকোয়েস্ট করবো এদেরকে একটা করে পুরস্কার তুলে দেওয়ার জন্য। জোরে জোরে হাততালি সকলে। নেক্সট টাইম তোমাদের প্রত্যেককে এখানে দেখতে চাই। জোরে হাততালি সকলে। হাততালি থেমে যাচ্ছে কেন? থ্যাংক ইউ স্যারকে। সুচনা ম্যাডামকে রিকোয়েস্ট করবো বাকিদেরকে পুরস্কারগুলি দেওয়ার জন্য। জোরে হাততালি, হাততালি কই, থেমে যাচ্ছে কেন? হ্যাঁ, সুকান্ত পাল, দুটো, এখনো দুটো দিতে হবে। জোরে হাততালি, হাততালি। এমডি আয়ুব আলী একটা পাবে, জিৎ সামন্ত, অর্ণব গায়েন, এমডি সিরাজুল আক্তার, দুটো। জোরে হাততালি, হাততালি। নেক্সট এমডি সিরাজুল আক্তার, আর দুটি পাবে। আয়ুষ চ্যাটার্জি পেয়েছো? ওকে একটা দিয়ে দিন। আর কে বাকি থাকলো? ঠিক আছে, সকলে পেয়ে গেছে। এদের জন্য জোরে আর একটা হাততালি সকলে। অসংখ্য ধন্যবাদ তোমাদের সকলকে। প্রত্যেকের কাছে রিকোয়েস্ট থাকলো, যেটা বলেছিলাম, প্রত্যেকে তোমরা এই লিঙ্কগুলিকে সকলে তোমাদের চেনা পরিচিত কাছে শেয়ার করে দেবে। অসংখ্য ধন্যবাদ সকলকে।